চারিদিকে শুধুই সাদা আকাশ, রাস্তা, ঘরবাড়ি সবকিছু এক হয়ে গেছে বরফের স্তব্ধতায়। নিঃশ্বাস নিলেও যেন বুকের ভেতর ঢুকে পড়ে কেমন একটা ঠান্ডা ধারালো বাতাস। এই দৃশ্য কোনো সিনেমার সেট নয়, এটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যেখানে রেকর্ড হয়েছে গেল 130 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত। এই তুষারঝড়ে কার্যত অচল হয়ে গেছে পুরো অঞ্চল, শহর ও জনপদ ঢেকে গেছে ঘন বরফে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় কোথাও কোথাও 10 ফুট, আবার কোনো এলাকায় জমেছে 40 ফুট পর্যন্ত বরফ। কিছু এলাকায় বহুতল ভবনের 4 তলার দেয়াল ও জানালা পর্যন্ত ঢেকে গেছে বরফে। অতিরিক্ত চাপ ও তুষার ধসের কারণে ঘটেছে প্রাণহানির ঘটনাও। সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় 15 জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রো পাভলভস্কো কামচাটস্কিতে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ জানান, সময় মতো ভবনের ছাদ থেকে বরফ সরানো না হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। ভারী বরফে নুয়ে পড়েছে অনেক ছাদ, কোথাও আবার রয়ে গেছে ভেঙে পড়ার আশঙ্কা। প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে গেছে অনেক এলাকা। স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। কেউ কেউ জানালার পাশে বসে কাজ করছেন ল্যাপটপে, আর বাইরে শুধুই তুষার ঝড়ের গর্জন। বরফে ঢাকা সড়কের কারণে দোকানেও দেখা দিয়েছে সংকট। রুটি, দুধ ও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ তৈরি হওয়ায় টানা তুষারপাত থামার নেই কোনো লক্ষণ। আরও কয়েকদিন চলতে পারে এই দুর্যোগ। তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত কামচাটকায় এমন তুষারপাত দেখা যায়নি আগে। স্থানীয়দের ভাষায় এটি শুধু শীত নয়, এক পূর্ণাঙ্গ তুষার বিপর্যয়। হাওলাদার শামীম, RTV।